ব্যক্তিগত পক্ষ থেকে এবং নোয়াখালী সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বক্তব্য অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ আছেন, বক্তব্য দিবেন। সে একটি কথা বলবো, বিগত দিনে যারা কষ্ট করে করেছেন, আমি মনে করি আন্দোলন সংগ্রামের সাথে যারা জড়িত ছিলেন, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে, তাদের কাছে আমি একটু অনুরোধ করবো আগামীতে যেন তাদের যথাযথ মূল্যায়ন করবেন এই অনুরোধ রেখে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার একটা আহ্বান জানিয়ে এবং যারা আজকে নোয়াখালী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ কষ্ট করে আপনারা যে প্রোগ্রামের আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমলক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। মাদারকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আহ্বান রাখছি আমাদের সদর বিভাগী সম্মানিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমার হোসেন বাবুলকে। সদর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি নোয়াখালী সদর উপজেলা বিএনপির সংসদীয় সভাপতি জনাব সুনিল রহিম ভাই, উপস্থিত আছেন নওগাঁ জেলা বিএনপির সহযোগী আহ্বায়ক জনাব মাহমুদ আলম ভাই, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান সাহা, নোয়াখালী জেলা বিএনপি, উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং সদরের 13টি ইউনিয়নের ইউনিয়ন বিএনপি সভাপতি সম্পাদক সহ সকল স্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দেবেন আপনি একদিকে ভাবেন কোথায় রহমত বরকত মাগফিরাতের মাস মাহে রমজান। এই মাহে রমজানের উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে করে এবাদত বন্দেগীর মাধ্যমে আমরা আমাদের গুনাহ মাফ করে নিতে পারি। আমাদের সকলের উদ্দেশ্য থাকবে আমরা এবাদত বন্দেগীর মাধ্যমে আমরা সকলেই আমাদের গুনাহ মাফ করে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চেষ্টা করবো। এই আহ্বান বজায় রেখে আজকে বক্তব্য যে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলা জিন্দাবাদ। সংগ্রামী ভাই, আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন আমাদের নোয়াখালী জেলা বিএনপির সাবেক সভাপতি, আমাদের অত্যন্ত পরিচিত লোক যারা প্রিয়তম মতিন, আমাদের মাঝে উপস্থিত আছেন সদর উপজেলার ছাত্রদলের সাবেক আহ্বায়ক, যুবদলের সাবেক আহ্বায়ক শামসুদ্দৌলা মিঠু, আমাদের মাঝে উপস্থিত আছেন। এই পর্যায়ে নোয়াখালী জেলা সম্মানিত বিবি নোয়াখালী জেলা বিএনপির অন্যতম আজকের এই সদর উপজেলা ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সাবেক ছাত্রনেতা আমাদের সদ্য বড় ভাই, যিনি এখন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন, জনাব মাহবুব আলম। উপস্থিত আছেন আপনাদের সন্তান, যিনি এলাকার দীর্ঘদিন আমাদের জনগণের সেবা করেছে, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক টিপি জনাব অ্যাডভোকেট আব্দুর রহমান ভাই। উপস্থিত আমাদের প্রিয়তম মুসলিম ভাই সৈয়দ সাহেব কিরণ এবং এই এলাকার যিনি সাবেক সেক্রেটারি ছিল, যার উদ্যোগে যার মাঠে এই প্যাটটা হচ্ছে আমাদের জসিম ভাই, আমাদের স্বেচ্ছাসেবকের সাবেক অনুষ্ঠান পরিচালনা যিনি করছে বিপুল জসিম এবং যুগ্ম থানা যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং উপস্থিত বিভিন্ন অংশগ্রহণ নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি যেহেতু একটা থানা একটা উপজেলার ইচ্ছাটা আমাদের এই 6 নম্বর নোয়াখালী ইউনিয়নে, আমি নোয়াখালী ইউনিয়নে যারা বিএনপি এবং অংশগ্রহণের সাথে জড়িত আছো, আমি তোমাদের কাছে একটা অনুরোধ করব, যেহেতু তোমরা হোস্ট, তোমরা দরকার যে ইফতার প্যাকেটটা সবাই পরে নেবে। আমি মনে করি বাইরে থেকে যারা বিভিন্ন ইউনিয়ন থেকে আসছে যদি তাদেরকে সম্মান দেখাতে পারো, তাহলে আমাদের সম্মান নোয়াখালী ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সংগঠনের ভাবমূর্তিটা আমাদের দলীয় কর্মী এবং নেতাদের কাছে বাড়বে। এর সাথে বন্ধুগণ, কিছুক্ষণ পরে ইফতার হবে, আপনারা আল্লাহ দরবারে একটু দোয়া করবেন ইফতারের পূর্বে। যেমন প্রাচীন সরকার চন্দ্রবাবুকে নির্যাতন করেছে, সেই নির্যাতনের কোন আলামত যেন দুনিয়াভাবে ভবিষ্যতে যেন না পাই, আমরা যেন সবাই সবার সাথে
মিলেমিশে থাকতে পারি। সবাই যেন আমরা দলকে ক্ষমতা আনার জন্য যদি আমরা চেষ্টা করি, তাহলে আমরা মনে করি আজকে ইফতারের মুহূর্তে আমাদের এই কর্মসূচিটা বাস্তবায়নটা চলে যাবে। যাই হোক, আমি আয়োজকদের ধন্যবাদ জানাই এবং যারা কষ্ট করেছে, বিশেষ করে 6 নম্বর নোয়াখালী ইউনিয়নের বিএনপির অবসংগঠন যারা সব তোমাদেরকে ধন্যবাদ জানাই। তোমরা তোমাদের দায়িত্বটা অত্যন্ত সুন্দরভাবে পালন করতেছ, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাগামী খালেদা জিন্দাবাদ। ধন্যবাদ একবার সাজাদ হোসেনকে। আমি আমাদের সাথে হুজুরাবুল্লি সহসভাপতি জানেন নাই, এখানটা এই ধরনের দিকে আছেন একটু জনতাকে আমি আমাদের অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে হুজুরের সচিব নোয়াখালী সদরের সম্মানিত সদস্য সচিব আবুল কালাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমাদের জয়গাতে আমাদের মাঝে উপস্থিত আছেন। এই পর্যায়ে আমি বক্তব্য পাঠাই, আমি বক্তব্যের কাছে আহ্বান যাচ্ছি আপনাদের আমাদের সকলে প্রিয় নেতা সোনামন্ত্রী গৃহবন্ধের সাবেক বিপি নোয়াখালী নোয়াখালী সদর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব সলিমুল্লাহ হিরণ ভাই, মঞ্চ বিশিষ্ট আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা, আমাদের সবার প্রিয় বর্তমান নবগঠিত নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক সংগ্রামী জননেতা জনাব মহামানবীর আলো, এখানে উপস্থিত আমাদের আরেক শ্রদ্ধেয় নেতা, এই নোয়াখালী ইউনিয়নের দীর্ঘ সময়ের চেয়ারম্যান, আমাদের জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সংগ্রামী জননেতা জনাব আব্দুর রহমান ভাই সহ আমাদের নোয়াখালী সদর উপজেলা, নোয়াখালী জেলা বিএনপি, পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতা কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই সদর উপজেলা বিএনপি ইফতার মাহফিল, আমরা আমাদের দলের বিভিন্ন জায়গায় স্থানীয় পর্যায়ে অনাড়ম্বরপূর্ণভাবে যে সমস্ত ইফতার মাহফিল